প্রথম কথা হচ্ছে আমি এখন রানীগঞ্জে আছি। আমাদের জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান। সাইকেল চালিয়ে বিশ্বকে সবুজের বার্তা। বাংলাদেশ থেকে রানীগঞ্জে সাইকেলে ভারত ভ্রমণের লক্ষ্যে বাংলাদেশি যুবক। এ যেন সবুজের ফেরিয়ালা। প্রায় 20,000 কিলোমিটার সাইকেল চালিয়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশের তরুণ মাহমুদুল হাসান ইফাজের। আগামী 1 বছরে সে এই দীর্ঘ যাত্রাপথ সাইকেলে প্যাডেল করে ঘুরবেন। তিনি ভারতের 28টি রাজ্য, 31টি ক্যাপিটাল সিটিতে এই সাইকেলে ভ্রমণের লক্ষ্যমাত্রা রেখে বাংলাদেশ থেকে প্রবেশ করেছেন ভারতে। দিনে প্রায় 70 থেকে 80 কিলোমিটার সাইকেল চালাচ্ছেন বাংলাদেশের এই সাইকেলিস্ট। সাইকেল চালানো যেন তার কাছে শখ। এখনো পর্যন্ত প্রায় 700 কিলোমিটার সাইক্লিং করে শেষমেশ রানীগঞ্জের বুকে পৌঁছন বাংলাদেশের তরুণ সাইকেলিস্ট মাহমুদুল হাসান ইফাজ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই রানীগঞ্জ শহরে, তাই এখানে সে খুবই আনন্দিত বলে জানান তিনি। আমি মাহমুদুল হাসান ইফাজ, নিজেকে পরিব্রাজ ইফাজ বলে পরিচয় দিতে পছন্দ করি। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলায়। আমি আজকে 10 দিন হলো আমি রানীগঞ্জে এসে পৌঁছেছি। আমার লক্ষ্য ভারতের 28টি রাজ্যে সাইকেল নিয়ে ভ্রমণ করা। আর আমি এই ভ্রমণের মাধ্যমে আমি একটা বার্তা পৌঁছতে চাই, সেটা হচ্ছে প্রোটেক্ট ট্রিজ, শতবর্ষী গাছ সংরক্ষণ করুন, গ্লোবাল ওয়ার্মিংকে প্রতিরোধ করুন এবং বিশ্বকে রক্ষা করুন। গ্লোবাল ওয়ার্মিং শুধুমাত্র কোনো একটি দেশের সমস্যা নয়, এটা বিশ্বের সমস্যা। আমি আমার দেশেও আমি দীর্ঘদিন যাবৎ আমি এই গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে শতবর্ষী গাছ সংরক্ষণের জন্য আমি সচেতন করে চলছি। পাশাপাশি এখন বিশ্ব ভ্রমণের একটা অংশ হিসেবেই আমি সমগ্র ভারতবর্ষ এসেছি এবং আমি চাই এই ভ্রমণের মাধ্যমে মানুষ পরিবেশ বান্ধব সাইক্লিং উৎসাহিত হোক এবং এটার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট হোক এবং দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে পরস্পর জানার যে বিষয়, যেমন আমি যেমন বাংলাদেশ থেকে ভারতবর্ষ দেখতে এসেছি, ভারতের তরুণ প্রজন্ম যেন বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। হচ্ছে আমি এখন রানীগঞ্জে আছি। আমাদের জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান কিছুক্ষণ আগেই দেখে এলাম। তো আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি আমার বাড়ির পাশেই হচ্ছে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান। কাজী নজরুল ইসলাম, প্রমীলা দেবী তার যেই বাড়ি, কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত হচ্ছে কুমিল্লা। আমাদের কুমিল্লা শহরে অনেক দিন ছিলেন কাজী নজরুল ইসলাম। তো ইতিমধ্যেই এর আগে বাংলাদেশ সীমান্ত লাগোয়া 5টি রাজ্য ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম হয়ে বাংলায় ভ্রমণ করেন। তবে এবার বাংলাদেশের ওই যুবক বৃক্ষ রক্ষা সহ পরিবেশ সচেতনতার বার্তা নিয়েই বেরিয়েছেন ভারত ভ্রমণে। সঙ্গে রয়েছে তার বিশেষ সাইকেল, যেখানে নিজের প্রয়োজনীয় নানান জিনিসের পাশাপাশি বিশেষ জিপিএস মিটার ও টেন্ট রয়েছে। দীর্ঘ এই পথ পাড়ি দিতে প্রয়োজনে কোথাও এই টেন্ট খাটিয়ে বিশ্রাম নিতে পারবেন তিনি। সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র। তবে বাংলায় প্রবেশের পরই এই চরম গরমে রীতিমতো নাজেহাল পরিস্থিতি তারও। জানা যায় বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা 28 বছরের মাহমুদুল হাসান। তাদের একটি সংগঠন রয়েছে যারা সাইকেল চালানোয় উৎসাহ দিতে কাজ করেন। সাইকেল জনপ্রিয় হলে জলবায়ুর পরিবর্তন হবে, কারণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমবে। মনে করেন এই সাইকেলিস্ট তার প্রকৃত বন্ধু এখন এই বিশেষ সাইকেল। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।